নমস্কার বন্ধুরা, আবহাওয়ার এই মুহূর্তে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা চলে এলাম আপনাদের মাঝে। অবশেষে পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে এমনটাই জানা যাচ্ছে নতুন একদম ফ্রেশ আবহাওয়ার আপডেট অনুযায়ী। এর প্রভাবে আমাদের ভারতের পূর্ব দিকের বেশ কিছু রাজ্যে অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে পড়ছে আমাদের পশ্চিমবঙ্গ, যার মধ্যেও আমরা প্রভাব দেখতে পাবো পশ্চিমী ঝঞ্ঝার। কোথাও হালকা হালকা বৃষ্টি এবং কোথাও হালকার থেকে একটু বেশি বৃষ্টি হতে, কোথাও কোথাও একটু মাঝারির থেকেও বেশি বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে ঠান্ডা তো কামব্যাক করেছে। আপনারা জানেন আজ ভোর থেকেই বাংলার আকাশে আমরা দেখেছিলাম কুয়াশাচ্ছন্ন ছিল, মেঘলা ছিল এবং ঠান্ডার যে প্রভাব সেটা কিন্তু আজ সকালবেলা ছিল। তবে বর্তমানে আবহাওয়া কী চলছে এবং আগামী 10 দিন কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া, কোথায় কোথায় মেঘাচ্ছন্ন থাকবে, কোথায় কোথায় পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টি হবে এবং পরপর যেহেতু আসছে পশ্চিমী ঝঞ্ঝা, তো এর ফলে কোন কোন জেলাগুলিতে বেশি প্রভাব পড়তে পারে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করতে ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওটিকে এবারে শুরু করি। দেখতে পাচ্ছি স্পষ্টভাবে যে কলকাতার দিকে কিন্তু মেঘাচ্ছন্ন দেখাচ্ছে। কবে? মঙ্গলবার 3 তারিখে। কারণ মঙ্গলবার 3 তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসতে পারে, যার প্রভাবে আমরা দেখতে পাবো আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অনেকটাই মেঘাচ্ছন্ন থাকবে। দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ থেকে শুরু করে বহরমপুর, সিউড়ি, দুর্গাপুর, কলকাতা, খড়গপুর, চন্দননগর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং শুধু আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণ আছে তেমনটি নয়, এদিকে অসমে হয়ে আমরা বাংলাদেশের দিকেও অনেকটাই মেঘলা দেখতে পাচ্ছি। এদিকে উড়িষ্যা এবং এদিকে আবার আমরা অন্ধ্র, হায়দ্রাবাদ, বালাগাভি, মুম্বাই, এদিকে দক্ষিণ ভারতেও কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন থাকবে আর উত্তর ভারতেও কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। কিন্তু তার আগে আমরা একবার আসি, আজ দেখা শুরু করি যে আজ বর্তমানে কেমন আবহাওয়ার আপডেট থাকছে। আজ সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া। আজ সারাদিন রোদ ঝলমলে আকাশ থাকবে এমনটাই দেখতে পাচ্ছি। কোথাও কোথাও কখনো কখনো একটু আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও পরবর্তী ক্ষণে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। 22 তারিখ বৃহস্পতিবারে যদি আমরা কন্ডিশন দেখি, 22 তারিখে কিন্তু ভোরবেলা কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মেঘলা থাকার কোনো সম্ভাবনা নেই। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, ওদলাবাড়ি এদিকে কিন্তু একটু আধটু মেঘলা থাকতে পারে। তারই সঙ্গে আমরা মালদা দিকটাতেও পরিষ্কার আবহাওয়া দেখতে পাবো। এদিকে তাপমাত্রা আবারও কমতে পারে। কলকাতার ওপরে তাপমাত্রা অনেকটা ডাউন হবে, প্রচণ্ড পরিমাণে কলকাতার ওপরে ডাউন হবে। তো এটা আপনাদেরকে একটু পরে আমরা লাস্টের দিকে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। এখানে আমরা 23 তারিখের যদি দেখি, 23 তারিখ অর্থাৎ শুক্রবারে ভোরবেলা কি কোনো মেঘাচ্ছন্ন থাকবে? না, শুক্রবারে ভোরবেলাও কিন্তু পরিষ্কার থাকবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আবহাওয়া এবং উত্তরবঙ্গে একটু আধটু মেঘাচ্ছন্ন থাকবে। দার্জিলিং, কালিম্পং দিকগুলিতে, কার্শিয়ং দিকটাতেও থাকবে, বাদবাকি জায়গাগুলিতে আবহাওয়া পরিষ্কার থাকবে। ধুবড়ি এবং অসমের দিকটাতে কিছুটা মেঘলা দেখতে পাবো আর এদিকে সিলেটের দিকে একটু মেঘাচ্ছন্ন দেখতে পাবো। কিন্তু এদিকে যেহেতু তখন পশ্চিমী ঝঞ্ঝা আসছে এবং এসে বিকানের, যোধপুর, জয়পুর, নিউ দিল্লি, কায়নার, শ্রী গঙ্গানগর, চণ্ডীগড় অব্দি আসছে এবং বেশ শক্তিশালী দেখতে পাচ্ছেন ঝঞ্ঝার প্রভাবটি পড়বে। যেখান থেকে ঝঞ্ঝাটি আসবে সেখানে কিন্তু যেমন উত্তর এই সমস্ত সাইডগুলিতে, এই অঞ্চলগুলিতে ব্যাপক হারে তুষারপাত সম্ভাবনা থাকবে। আর এই দিকের জায়গাগুলিতে কিন্তু আমরা পশ্চিম দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। মেঘলা আকাশের সঙ্গে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এবং এটাই আস্তে আস্তে করে আমাদের বাংলার দিকে আসবে। দেখুন বাংলার দিকে আসবে কি, হ্যাঁ, উত্তরবঙ্গে তো দেখতে পাচ্ছি যথেষ্ট প্রভাব পড়বে। এদিকে গোয়ালিয়র, এলাহাবাদ এই সমস্ত সাইডগুলোতে প্রচণ্ড পরিমাণে প্রভাব দিচ্ছে। এদিকে বিহার সাইডটাতেও কিন্তু অনেকটা আমরা প্রভাব দেখতে পাচ্ছি থাকবে। এই সঙ্গে সঙ্গে আমাদের আপাতত গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পুরোটা আসছে না, পুরুলিয়া অবধি আসছে এবং বাদবাকি এখানে ঝাড়খণ্ডের দিকে ব্যাপক হারে প্রভাব পড়বে। বিহার এদিকে উত্তরবঙ্গে কিন্তু পুরোপুরি মেঘে ঢাকা থাকবে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, নকশালবাড়ি এই জায়গাগুলো পুরোপুরি ঢাকা থাকবে, মেঘাচ্ছন্ন থাকবে। আর এদিকে এগিয়ে যেতে যেতে দিল্লি হয়ে আমরা এখান থেকে একটু একটু যেতে দেখছি 25 তারিখ নাগাদ, সোমবার 26 তারিখ নাগাদ এখানে কিন্তু এই প্রভাবটা যাচ্ছে এবং 27 তারিখ নাগাদ আবারও শক্তিশালী আরও একটি ঝঞ্ঝা তৈরি হবে এবং ওর প্রভাবে পুরো উত্তর ভারতটাই পুরো মেঘে কিন্তু ঢাকা থাকবে। সূর্য দেখা মিলবে না এই সময়। দিল্লি হয়ে উত্তরাখণ্ড, উত্তরকাশী, জম্মু কাশ্মীর, লাদাখ, মানালি এদিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও মেঘাচ্ছন্ন থাকতে পারে 27 তারিখ উপকূলের দিকটা এবং বাংলাদেশেও থাকতে পারে। সেখান থেকে 28 তারিখের নাগাদ থেকে যদি আমরা 29 তারিখ যাই, 29 তারিখে আমরা দেখতে পাবো মেঘাচ্ছন্ন অনেকটাই থাকবে আমাদের উত্তর ভারত এবং আমাদের বাংলার উত্তরের জেলাগুলি 30 তারিখ নাগাদ এবং 31 তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি ব্যাপক প্রভাবে। 31
তারিখ তো আমাদের দক্ষিণবঙ্গ কলকাতা, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, দীঘা, কন্টাই, মন্দারমণি এদিকগুলো পুরোপুরিভাবে মেঘে ঢাকা থাকবে। এদিকে খুলনা, বরিশাল দিকগুলো, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কিষানগঞ্জ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, করণদিঘি এগুলো পুরোপুরিভাবে ঢাকা থাকবে। দেখতে পাচ্ছেন পুরো লম্বা বরাবর কিন্তু এই মেঘাচ্ছন্ন আমরা দেখতে পাবো। এবং 1 তারিখে তো আরও বেশিরভাগ মেঘাচ্ছন্ন হবে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার কারণে কিন্তু এই মেঘাচ্ছন্ন পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে 1 তারিখে তো পুরো আমাদের বাংলা জুড়ে পুরো মেঘে ঢাকা থাকবে এমনটা দেখা যাচ্ছে। যদি সূর্যের দেখা না মেলে তাহলে কিন্তু গরমের কামব্যাক হচ্ছে, ঠান্ডা আবার আসতে পারে এমনটাই আমরা দেখতে পাচ্ছি। 18 ডিগ্রি তো আমরা কলকাতায় দেখতে পাচ্ছি, কোথাও কোথাও 14 ডিগ্রি। দেখুন মোটামুটি এই আমরা দেখতে পাচ্ছি রবিবারে কিন্তু আবার তাপমাত্রা নামবে, অর্থাৎ ঠান্ডা কিন্তু এখনই যাচ্ছে না, ঠান্ডা আবারও কামব্যাক করবে। পুরুলিয়ায় 12 ডিগ্রি, রঘুনাথপুরে 1 ডিগ্রি, আসানসোলে 12 করে থাকবে। যেহেতু মেঘলা দেখতে পাচ্ছি কৃষ্ণনগরের 10 ডিগ্রি, নদিয়া, শান্তিপুর, পান্ডুয়া এদিকগুলিতে। যাই হোক, এইটা নিয়ে আপনাদেরকে আমরা বিকেলের আপডেট অবশ্যই জানাবো, কারণ যেহেতু ঠান্ডা আবার কামব্যাক করছে, এটা নিয়ে অবশ্যই একটা আপডেট আমাদের বানাতে লাগবে, আপনাদের আগেভাগে সতর্কতা করতে লাগবে, বিশেষ করে আমাদের চাষি ভাইদের জন্য এবং যারা গ্রাম সাইডে থাকে তাদের জন্য, কারণ সেখানে ব্যাপক ঠান্ডা পড়ে। তাই সঙ্গে সঙ্গে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু অনেকটা তাপমাত্রা নামতে পারে, আবারও ঠান্ডা আসতে পারে এমনটাই নতুন আপডেট জানা যাচ্ছে। এবং 3 তারিখ অবধি ব্যাপক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, 3 তারিখ এবং 4 তারিখেও থাকবে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে যাই না কোনো বৃষ্টি আসছে কি না। একবার যদি বজ্রবিদ্যুৎ মোডে যাই, আমরা বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী দেখি যে কোথায় বৃষ্টি আসবে। আপাতত আমরা যদি শুরু থেকে শুরু করি, এখানে হালকা হালকা প্রভাব হতে পারে, নকশালবাড়ি দিকটাতে হালকা হালকা প্রভাব হতে পারে, কিন্তু মেন হচ্ছে এই যে ঝঞ্ঝা, এই ঝঞ্ঝা কোথায় আসবে, কখন আসবে, সেটা আমাদের দেখতে লাগবে। 22-23 তারিখ নাগাদ যদি আমরা যাই, এদিন দিল্লি, গোয়ালিয়র, উত্তর ভারতে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা থাকবে, প্রচণ্ড বৃষ্টি থাকবে। উত্তরাখণ্ড, তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ, কানপুর, লখনৌ, সীতাপুর, বরেলি এই দিকগুলিতে প্রচণ্ড বৃষ্টি থাকবে, হরিয়ানা এই সমস্ত সাইডগুলোতে। সেখান থেকে একটু একটু এগাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আসতে পারে কার্শিয়ং, ধোত্রি, শ্রীকলা, তারপর হচ্ছে দার্জিলিং, কালিম্পং, লাভা এদিকগুলিতেও অনেকটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা একটু চলে যাব, এগিয়ে গিয়ে অর্থাৎ এই কার্শিয়ং, দার্জিলিং এই দিকগুলোতে আমরা একটু বৃষ্টি দেখতে পাবো। এটা হচ্ছে সবার প্রথম পশ্চিমী ঝঞ্ঝা। কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু তেমন থাকছে না 24 তারিখেও, এই মানে প্রথম প্রভাবটিতে। এরপর আমরা সরাসরি চলে দেখে নেব দ্বিতীয় প্রভাবে কী হবে। 25 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি 25-26-এর মধ্যে আবার এই দেখুন সেকেন্ড প্রভাব আসছে, অর্থাৎ দ্বিতীয় প্রভাব। এবং এই প্রভাবটিতে আমাদের ভারতের উত্তরে তো প্রচণ্ড পরিমাণে তুষারপাত আমরা দেখতে পাবো, এবং জম্মু কাশ্মীর, লাদাখ এই সমস্ত সাইডে প্রায় দেখুন -10-এ চলে যাচ্ছে, কোথাও 0-তে, কোথাও -18-তে চলে যাচ্ছে, কারণ এটা প্রচণ্ড শক্তিশালী প্রভাব। এবং এর হাত ধরে 27 তারিখে আমাদের উত্তর ভাগে দিল্লি, কার্নাল, চণ্ডীগড়, আগ্রা, জয়পুর ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, অর্থাৎ ভারী বৃষ্টি হবে এই জায়গাগুলিতে। তারপরে হঠাৎ করে এটি পূর্ব দিক বরাবর যেতে থাকবে। 28 তারিখ নাগাদ এটা আলাহাবাদ হয়ে ফাজিয়াবাদ, গোরখপুর অর্থাৎ কিছুটা উত্তরপ্রদেশ এবং কিছুটা বিহারের দিকে আমরা দেখতে পাচ্ছি চলে যাচ্ছে। সেখান থেকে একটু একটু করে এগিয়ে গেলে মোটামুটি এর ফলেও আমরা আমাদের শিওরেং, শ্রীকলা, দার্জিলিংয়ের উত্তরভাগ, গাইজিং, মাকা, গ্যাংটক এই দিকগুলিতে কিন্তু কোথাও হালকা মাঝারি বৃষ্টি, কোথাও তুষারপাত দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দরভাঙ্গা, মৌ, বারাণসী এদিকগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা অনেকটা এলাকা ধরে দেখতে পাচ্ছি। 29 তারিখে যদি যাই, 29 তারিখেও মোটামুটি এই প্রভাবটাও কেটে যাবে গিয়ে, দেখতে পাচ্ছেন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কেটে যাবে। এরপর আসছে তৃতীয় ধাপের প্রভাব 30 তারিখে। 30 তারিখে শুক্রবার তৃতীয় ধাপের প্রভাবটা যেটা আমরা দেখতে পাবো, 30 তারিখে মোটামুটি আসছে না, কিছুটা পিছিয়েছে। আমরা দুপুরে দেখেছিলাম 30 তারিখের নাগাদ থেকে তৈরি হচ্ছিল, তবে এখানে 1 তারিখ থেকে দেখাচ্ছে আসবে রবিবার। 1 তারিখ নাগাদ আসলেও সবার প্রথমে এর যে প্রভাব সেটা গোয়ালিয়রের দিকে, ঝাঁসি, শিবপুরি এই সমস্ত জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি সবার প্রথম। তারপরে 2 তারিখ নাগাদ এটা এগোতে থাকবে, এগোতে এলাহাবাদের ওপর থেকে সরাসরি পাটনা হয়ে 2 তারিখ নাগাদ, 3 তারিখ নাগাদ মঙ্গলবার এটা আমাদের বাংলার দিকে এগোবে। পাটনার হয়ে দেখতে পাচ্ছেন আমাদের উত্তরবঙ্গের দিকে এগোচ্ছে, বারাণসী, বরেলি দিকে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এবং আস্তে আস্তে করে এটা কিন্তু আমাদের মিনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ, পূর্ণিয়া এই জায়গাগুলোতে প্রভাব ফেলছে। এবং গয়া, সাসারাম দেখুন উত্তরপ্রদেশ, বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে প্রভাব রয়েছে। তবে এখান থেকে একটু এগিয়ে গেলে বৃষ্টিটা আসছে শিবগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, কাতিহার, মহাগামা
তারপর হচ্ছে মিনাপুর দিকটাতেও রয়েছে, এখানে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ভাগলপুর দিকটাতে হালকা হালকা বৃষ্টি রয়েছে। তারপরে মোটামুটি ওই 3 তারিখ নাগাদ এটা কেটে যাচ্ছে। তবে যেহেতু এই প্রভাবটা এখন অবধি 100% কিছু ক্লিয়ার বলা যাচ্ছে না, বা দেখা গেলো পরবর্তীকালে এর প্রভাব এর থেকেও বেশি বাড়তে পারে, অর্থাৎ এর দিকেও বৃষ্টির পরিমাণ বেশি বাড়তে পারে, অথবা এর দিকে এটা কমে গিয়ে এটা গায়েব হতে পারে। তার জন্য কিন্তু বন্ধুরা এটাকে 100% ধরে রাখবেন অ্যাকুরেটলি, কারণ সময়ের সাথে সাথে আপডেট পরিবর্তন হবে। শুধু সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী আপডেটগুলো যাতে আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দিতে পারি, যাতে সত্যি আপডেট আপনারা পেয়ে থাকেন, যাতে আপনাদের কোনো বিভ্রান্ত না হয়। এবার আমরা সরাসরি চলে যাবো তাপমাত্রা মোড়ে যদি আমরা দেখি, তো তাপমাত্রা মোড়ে কেমন থাকবে আমাদের 22 তারিখের ভোরের তাপমাত্রা। 22 তারিখ ভোরে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের কলকাতার উপর তাপমাত্রা বাড়বে 17 ডিগ্রি তো পৌঁছে যাবে। পুরুলিয়ার দিকে 12 ডিগ্রি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকগুলোতে 14-15 মধ্যে থাকবে, এবং উপকূল দিকগুলোতে 19 ডিগ্রি গঙ্গাসাগর সর্বোচ্চ, এবং ফেজারগঞ্জে হয়তো থাকবে এমনই কিছু, হলদিবাড়ি, নামখানা এই জায়গাগুলিতে। এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম দিকেও প্রায় আমরা দেখতে পাবো 12-14 করে তাপমাত্রা থাকতে পারে। উত্তরবঙ্গটাও যাই হোক রাত্রেবেলার আপডেটে দেখিয়ে দেবো আপনাদেরকে, এবং বাংলাদেশটা এবং ত্রিপুরাটা, অসমটাও দেখিয়ে দেবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পরবর্তী আপডেট পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।